না যে কোরআন তোমাকে সাহায্য করবে। কোরআন তোমার ঘরে মহাপণ্ডিতের কাজ দেবে, মহাবিজ্ঞানীর কাজ দেবে। কোরআন তোমার ঘরে আইনের কাজ দেবে, বিচারের কাজ দেবে। কোরআন শাসন অনুশাসনের কাজ দিবে। যে কারণে কোরআন তুমি ছেড়ে দিও না, খবরদার। কোরআন যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার মতো এই হতভাগা জগতের মধ্যে আর কেউ নাই। যেটা আল্লামা ইকবাল তার ভাষায় বলেছেন, ওয়াদামে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুত, ওয়াদামে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুত, ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। আজ আমরা মুসলমান, আমাদের ঘরে কোরআন থাকবে, আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হব। আজ সেই শিক্ষার সাথে আমাদের যোগাযোগ নাই, যে কারণে আমাদের ঈমান দুর্বল। এক ঘোলা চায়ে আমাদের সবকিছু নষ্ট করে দেয় মানুষ। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যখন কোন ব্যক্তি বলবে যে আমার রব কে, আল্লাহ, জোরে বলেন আমার রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যখন কোন ব্যক্তি বলবে আমার প্রভু আমার আল্লাহ, আমার রব আল্লাহ, আমার লালন করতে আল্লাহ, ত্রাণ করতে আল্লাহ, খাদ্যদাতা আল্লাহ, আমার জীবনের সব কিছুতে আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহকে আল্লাহ বলার পরে, রব স্বীকার করার পরে যদি এর উপরে বহাল থাকে, কথা বলে না, এর উপরে কি আপনি আল্লাহকে রব বলে স্বীকার করলেন, ওদিকে বুশের সাথে আপনার দুতিয়ালি ঠিক আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহকে আপনি রব বলে স্বীকার করলেন, ওদিকে আপনার বেঈমানদের সাথে আপনার যোগাযোগ ঠিক আছে। কোরআন বলছে না, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন মুনাফিক হতে পারে না। মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য রয়েছে। মুনাফিক হচ্ছে কাতশাতিল আয়রা, তুইরু ইলা হাজি মাররাতান ওয়া তুহিরু ইলা হাজি মাররাতান। মুনাফিক হচ্ছে পাঠা ছাগল, এটা ধর্ম নাই, এটা কাকড়া। এটা কি কন্যা? এটা কি কাকড়া? কাকড়া দুই দিকে চলে, কয় দিকে? যদি এইদিকে যখন চলে আপনি বাধা দেন, তখন আরেক দিকে চলা শুরু করে। এটার নাম মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। এই জন্য কাকড়া খেলে মুনাফিকই তৈরি হয়। ইসলামে মুসলমানদেরকে কাকড়ার অনুমতি দেওয়া হয় নাই। যদি কাকড়া খায় তাহলে দেখবেন, ধরেবেন যে ওটা মুনাফিক হয়ে যাবে। খবরদার, কাউরে মুনাফিক বানানোর জন্য আবার কাকড়া খাওয়াই দিয়েন না। কথা বুঝতে পারছেন? বাইরের খেদমতে আরজ করতে চাই, ফুডিং, যে খাবারটি আপনি গ্রহণ করছেন সেই খাবারের ক্ষেত্রেও ইসলামের বিচার বিবেচনা আছে। ইসলাম তো বলে দিয়েছে, কুলু মির রিজকিল্লাহি হালালান তাইয়্যিবা। তুমি হালাল খাও, কিন্তু হালাল শুধু নয়, বরং হালালের সাথে ওটা তৈয়বা হতে হবে। যে হালাল খাবার যেটা, সেটা হতে প্রোটেক্টেড, তার মানে প্যাকেজিং করা। হালাল খাবারটা হতে হবে এমন যেটা পবিত্র। যেটা কি পবিত্র। অতএব একটি পবিত্র খাবার আমাদের জন্য যিনি বরাদ্দ করেছেন সেই মহান আল্লাহ, তিনি পবিত্র কোরআনে হাকিমের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের খোরাক। পৃথিবীর এমন কোন বিষয় আছে কি যেটা কোরআন শরীফে নাই? কথা বলেন না। চিকিৎসার কিছু বাকি আছে? জোরে কর না। আমার রাসূল বলছেন, আলাইকুম বিশিফাইন। দুটো জিনিস আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, একটি হলো কোরআন, আরেকটি কি? মধু। জোরে বলেন, একটি কোরআন, আরেকটি কি? মধু। কোরআন যদি ঘরে থাকে তাহলে সেই ঘরে আর কোনোদিন জিনা হবে না। কথা বলেন না। কোরআন যদি ঘরে থাকে তাহলে সেই ঘরে কোনোদিন ব্যবসায় কম বেশি করবে না। কথা বুঝতে পারছেন? কোরআন যদি ঘরের মধ্যে থাকে, ওই বাড়িওয়ালা কখনো সুদ খাবে না। কোরআন যদি ঘরের মধ্যে থাকে তাহলে সেই ঘরের মালিক বাড়িওয়ালা কখনো ঘুষ খাবে না। কোরআন যদি ঘরের ভিতরে থাকে তাহলে ওই বাড়িওয়ালা কোনোদিন হারাম খাবার কিনে আনবে না। আনবে? জোরে কর না। মদ তার ঘরে আসবে না, জুয়া তার ঘরে চলবে না। যেহেতু কোরআন বলে দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এই কোরআন থেকে মন্থন করে, কোরআনের জীবন তৈরি করে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি শামসুল উলামা হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কিবলা, এই যে শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা মুদ্দাসিরুল আলী, আদামাল্লাহু হায়াতা, আল্লাহ তাআলা তার হায়াত আরো দীর্ঘায়ু করে দেন। বলো আমিন। এত বড় একজন বুজুর্গ, বলেন তো কোরআন এবং হাদিসের 1 ইঞ্চি পরিমাণ খেলাফ আছে? জোরে কর না। হুবহু কোরআনের নমুনা।
রাসূলের আদর্শের নমুনা। অতএব এই আদর্শের নমুনা কোরআন যে ধরেছে সে সবার মাথার তাজ হয়ে আছে। কি বলেন ঠিক না? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামা। এই কোরআনকে যে ধারণ করে কোরআনের চর্চা, কোরআনের বাইরে কি ফুলতলি সাব কেবলাকে নেওয়া যাবে? সাব কেবলা ফুলতলিকে নেওয়া যাবে? বলেন না। কোরআন সুন্নাহর বাইরে নেওয়া যাবে না। যদিও কেউ কেউ এখানে এসে ভাড়াটিয়ার মতো কথা বলা শুরু করে, কথা বুঝতে পারছেন, যে ঘরের বউ মিলাদ পড়ে না। কথা বল না, ঘরের বউ কি মিলাদ পড়ে না। এখন বউ ওয়াহাবি হয়ে গেছে, তাহলে ওই বউ নিয়ে আপনি থাকেন কেমনে? কথা বুঝেন নাই? আমি বলবো এই সমস্ত কথাবার্তা বলা মানে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আমাদের স্ত্রী যারা তারাও মিলাদ পড়ে, কথা বলেন না। আমাদের স্ত্রীরা কি, এটা আপনার জানা নাই? আমাদের ঘরের মেয়েরা নবীর মহব্বতে তারাও নবীজির উপরে দরুদ পড়ে, তারাও নবীকে সালাম দেয়। নবীকে সালাম দেওয়া শুধু পুরুষের কাম, এটা মহিলাদের কাম না। পাইছেন কই? কথা বলেন না। নবীজিকে সালাম কি শুধু পুরুষরাই দিবে, মহিলারা দিবে না? তাহলে মহিলাদেরকে কেন ওই মদিনা মুনাওয়ারায় তাদের জন্য সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সময় করে দেওয়া হয়? রাসূলের মদিনায় রওজা মুবারকে আজ থেকে মাত্র কয়েকদিন আগেও তো আমি আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দরবার থেকে সেখান থেকে বিদায় নিয়ে আসছি, বুঝতে পারছেন? 23 তারিখ বিকালে ফিরেছি মদিনা মুনাওয়ারা থেকে। সেই মদিনা মুনাওয়ারায় সকাল 7টা থেকে নিয়ে বেলা 11টা পর্যন্ত মেয়েদেরকে সেখানে কি রাসূলের সালাম দেওয়ার জন্য, আমার রাসূলকে সালাম বলার জন্য সুযোগ দেওয়া হয়। দুপুর জোহরের নামাজের পর থেকে নিয়ে বেলা 3টা পর্যন্ত, 2:30টা পর্যন্ত মেয়েদেরকে সেখানে রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে নবীজিকে সালাম দিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। তাহলে আপনি কি করে বুঝলেন যে আমাদের স্ত্রীরা নবীজিকে সালাম দেয় না? নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলেন, আপনি বুঝলেন কিভাবে? আমাদের স্ত্রীরা ওয়াহাবি নয়, আমাদের স্ত্রীরাও আমাদের মতো সুন্নি। যারা বলেন সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন স্ত্রী আমরা ঘরে রাখি না, এমন স্ত্রী আমাদের ঘরে নাই যে স্ত্রী আমার রাসূলের মহব্বতে নাই, যে রাসূলের মহব্বতে দ্বিধা করে দ্বন্দ্ব করে, এমন বউ আমাদের ঘরে নাই। আমাদের মেয়েরা পবিত্র। আমরা যেমন রাসূলকে জীবন দিয়ে ভালোবাসি, আমাদের ঘরের মেয়েরাও রাসূলকে জীবন দিয়ে কি ভালোবাসে। যদি তাই না হতো, যদি তাই না হতো, তাহলে উহুদের যুদ্ধের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান্দান মোবারকে আঘাত হলো, নবীজি মাটির উপরে পড়ে গেলেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীজির দাঁতের মধ্যে কাপড় পুড়িয়ে সেখানে ব্যান্ডেজ করা শুরু করলেন। বললেন, ফাতেমা রে, তুমি কাপড় পুড়ে ব্যান্ডেজ লাগাই দাও, আমার দাঁতের থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বন্ধ করার জন্য মেডিকেল টিম দরকার। নবীজি বলছেন, কোনো মেডিকেল টিমের প্রয়োজন নাই, কাপড় পুড়িয়ে তুমি কাপড়ের ছাইগুলো আমার দাঁতে লাগাই দাও, দেখবে ফাতেমা দাঁতের রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাসূল তানায়া তিনি কাপড় পুড়ে নবীজির দাঁত মোবারকে আহত জায়গায়, ক্ষত জায়গায় লাগিয়ে দিলেন। ক্ষত জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে কি হয়েছে? রক্তক্ষরণ, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? নবীজি যে পাথরের উপরে মাথা রেখেছেন, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? বুঝাবার ভাষা আমার না, এটা মহব্বতের টান। চোখটা যদি মহব্বতের হয় তাহলে লাইলি আর কালো হয় না, লাইলি বিশ্ব সুন্দরী হয়ে যায়। কথা কয় না? মজনু আর লাইলি, কথা কন না? লাইলি মজনু। লাইলি মানে কি? লাইলুন মানে রাত, রাত কারে কয়? রাত মানে কালো। মজনু যারে ভালোবাসছে, যেই মেয়েটারে, এটা হলো রাতের কালোর চেয়েও কালো। কথা কন না? রাতের কালোর চেয়েও কি কালো। তো লোকে তাকে বলছে, রে মজনু, মজনু মাথা খারাপ। মজনু মানে মাথা খারাপ। কথা বুঝলেন? রে মজনু, তুমি কি মজনু? মাথা কি তোমার খারাপ হয়ে গেছে? কই কি হয়েছে বলো তো? কই তুমি যারে ভালোবাসো সেটা তো একেবারে রাতের কালোর চেয়ে আরো বেশি কালো। মজনু বলছে, বেকুব, তোমার চোখ আমার চোখ না,
যদি লাইলিরে দেখতে চাও তাহলে আমার চোখ দুইটা খুলে তোমার চোখে ফিট করো, তাহলে দেখতে পাবে যে লাইলি কালো, রাতের কালোর চেয়ে কালো না, এটা আলোর চেয়ে অনেক আলো। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জীবনের চেয়ে সবচেয়ে প্রিয় নবী। তার শান এবং মান, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে জগতে সাহাবায়ে কেরামের ঈমান বলিষ্ঠ হয়েছে। নবীকে বাদ দিয়ে আবু বকর সিদ্দিক বুজুর্গিতে আগাইতে পারেন নাই, নবীজিকে বাদ দিয়ে উমরে ফারুক বুজুর্গিতে আগাইতে পারেন নাই। পারছেন? নবীজিকে বাদ দিয়ে আলী মুর্তাজা হতে পারেন নাই, নবীজিকে বাদ দিয়ে হযরত উসমান যুন্নুরাইন হতে পারেন নাই। নবীজিকে নিয়েই আবু বকর সিদ্দিক হয়ে গেলেন, নবীজিকে নিয়ে উমর ফারুক হয়ে গেলেন, নবীজিকে নিয়ে হযরত আলী মুর্তাজা হয়ে